بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات قال رسول الله صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت وأتبع نفسه هواه وتمنى على الله. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. सूरज ने दिया अपने शुआओं को पैगाम, सूरज ने दिया अपने शुआओं को पैगाम। दुनिया ही अजब चीज को भी सबह को भी शाम, दुनिया की अजब चीज को भी सबह को भी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से हो दर हो गोरीदार नहीं हो, बाजार से हो दर हो गोरीदार नहीं हो। आमन्तु बिल्लाह सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। আটখান ফাতেমাতুজ জাহরা মহিলা মাদ্রাসার উদ্যোগে আজকে ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলমান ভাই বোনেরা, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর পরিবেশ, জান্নাতের বাগান, আশা বসা
দ্বীনি কথা শোনার তৌফিক দান করেছেন, এজন্য দিল থেকে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। সর্বহালতে সর্বক্ষেত্রে সব সময় আল্লাহকে স্মরণ রাখা, জবানটাকে সব সময়, জিহ্বাটা যেন আল্লাহর জিকিরের দ্বারা ভিজা থাকে। ওই মুমিন মুসলমানকে স্বয়ং আল্লাহ ভালোবাসেন। কি বাসেন? আল্লাহ ভালোবাসেন। বক্তার কথা তখনই মুখ থেকে বের হয় যখন শ্রোতা সামনে থাকে। যাই হোক, তারপরেও কর্তৃপক্ষের নির্দেশ, সেজন্য অল্প সময় কিছু কথা বলবো, যাদের কানে পৌঁছে তারা আমলের নিয়তে শুনব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যত কাজ আমরা করি, সব কাজ আল্লাহর পক্ষ থেকে আমাদের করার সামর্থ্য হয়। তবে ভালো কাজগুলা আল্লাহর পক্ষ থেকে হয়, খারাপ কাজগুলা শয়তানের পক্ষ থেকে হয়। আজকে এই যে ওয়াজ মাহফিল, এটা হলো একটা বালিকা মাদ্রাসা, মহিলা মাদ্রাসার উদ্দেশ্যে। এজন্য এই মহিলা মাদ্রাসা কত জরুরি, কত জরুরি। একজন মানুষের জন্য যেমন নাকি শ্বাস নিঃশ্বাস, অক্সিজেন যেমন জরুরি, এই মহিলা মাদ্রাসা তার চাইতেও বহুগুণ জরুরি বেশি। কারণ এই মহিলা মাদ্রাসায় মা বোনেরা কোরআন শিখে, হাদিস শিখে, ইলমে দ্বীন শিখে ভালো মানুষ হিসাবে তৈরি হয়। এই জন্যে এই মাদ্রাসা থেকে ভালো মানুষ হয়। আর এই ভালো মানুষ হওয়ার পরে যখন নাকি স্বামীর ঘরে যায়, এক একজনের ঘরে যায়, তখন কোন ঘরে যদি একজন দ্বীন বুঝনেওয়ালা, কোরআন বুঝনেওয়ালা মা যদি ঘরে থাকে, কোন একটা যদি কোরআন বুঝনেওয়ালা মা যদি ঘরে থাকে, নারী ঘরে থাকে, ওই ঘরটা আল্লাহ তাআলা নূর দ্বারা ভরপুর করে দেন, জান্নাতের পরিবেশ আল্লাহ ঘরে কায়েম করে দেন। এই জন্য মহিলা মাদ্রাসা অনেক জরুরি। এই মহিলা মাদ্রাসা অনেক অনেক জরুরি। যদি মা বোনেরা দিন থেকে দূরে থাকে, দিন না বুঝে, তাহলে জাতি কখনোই কল্যাণে, সফলতায় পৌঁছতে পারবে না। সফলতায় যদি পৌঁছতে চায়, তাহলে সমাজ ভালো করতে চায়, কেউ যদি পরিবার ভালো করতে চায়, মহল্লা ভালো করতে চায়, তাহলে আগে মা বোনদেরকে ভালো করতে হবে। মা বোনরা যদি ভালো হয়, তাহলে পুরা জাতি, দেশ, সকল কিছু ভালো হয়ে যাবে। আমি অল্প সময় কথা বলবো। সকলে আমরা আমলের নিয়তে শুনবো। কি নিয়তে? আমলের নিয়তে। আল্লাহ তাআলা আমাদেরকে কান দিয়েছেন, এটা একটা নিয়ামত। এটা একটা কি? চোখ দিয়েছেন, এটা একটা নিয়ামত। হাত দিয়েছেন, এটা একটা নিয়ামত। জবান দিয়েছেন, এটা একটা নিয়ামত। নিয়ামত কিনা বলেন? তো ওই কান নয়, যেই কান দিয়ে মানুষ কোরআন তেলাওয়াত শ্রবণ করে না, ভালো কিছু শ্রবণ করে না, ওইটা কোনো মানুষের কান নয়।
এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে কান দিয়েছেন, এই কান দিয়ে আমরা কোরআন শুনবো, দ্বীনি আলোচনা শুনবো। আল্লাহ যেটা করতে বলছেন ওইটা করব, যেটা নিষেধ করছেন ওইটা থেকে বিরত থাকবো। যেহেতু সময় কম, এই জন্য আমি ভূমিকা টানবো না, আমি আলোচনায় ঢুকতেছি। যেহেতু এখানে একটা বালিকা মহিলা মাদ্রাসা, এই জন্য আমার আলোচনা নারী পুরুষ উভয়কে লক্ষ্য করে হবে। তবে আমার মা বোনদেরকে বেশি টার্গেট, আমার মা বোনরা একটু বেশি মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন। কারণ আগেই আমি বলছি, মা বোন ভালো হলে পুরা সমাজ, পুরা পরিবার সব ভালো হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরা আহজাবের মধ্যে পুরুষ এবং নারীর 10টা গুণ বর্ণনা করছেন। কতটা? এই 10টা গুণ যদি কোনো নারী এবং পুরুষের মধ্যে থাকে, আল্লাহ তাআলা বলেন লাহুম মাগফিরা ওয়া আজরুন কারীম। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন, তাদের জন্য মহান পুরস্কারে পুরস্কৃত আল্লাহ করবেন। আমাদের জন্য আখিরাতের পুরস্কার দরকার আছে কি নাই? আল্লাহ তাআলা 1 নম্বর গুণ বর্ণনা করতেছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। মুমিন পুরুষ, মুসলমান পুরুষ, মুসলমান নারী, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। মুমিন পুরুষ, মুমিন নারী। 1 নম্বরে আল্লাহ বললেন মুসলমান পুরুষ, মুসলমান নারী, মুমিন পুরুষ, মুমিন নারী। একটু আপনারা লক্ষ্য করে বুঝবেন, আল্লাহ তাআলা এখানে মুমিন পুরুষ বললেন, মুমিন নারী বললেন, মুসলমান পুরুষ বললেন, মুসলমান নারী বললেন। কেন? মুসলমান পুরুষ, মুসলমান নারী, মুমিন পুরুষ, মুমিন নারীর মধ্যে কি পার্থক্য? আল্লাহ তাআলা এই যে কুরআনুল কারীমের মধ্যে আয়াতের দ্বারা আল্লাহ তাআলা तमाम দুনিয়ার নারী পুরুষদেরকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলেছেন, মুফাসসিরিনে কেরাম বলেছেন, এই যে আল্লাহ তাআলা বলছেন মুসলমান পুরুষ, মুসলমান নারী, মুমিন পুরুষ, মুমিন নারী, এর দ্বারা হলো কোন মানুষের মধ্যে অন্তরের মধ্যে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ। একজন মানুষের দিলে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে থাকবে আল্লাহর বিশ্বাস। কি থাকবে? অন্তরে থাকবে আল্লাহর বিশ্বাস, ভিতরে আল্লাহ তাআলার হুকুম থাকবে, আবার ভিতরে থাকবে আল্লাহর বিশ্বাস, উপরের মধ্যেও আল্লাহর হুকুমগুলা থাকবে, মানুষের উপরেও থাকবে ইসলাম হুকুম থাকবে। এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন, এই মুসলমান নারী, মুসলমান পুরুষ, মুমিন নারী, মুমিন পুরুষ, এর মানে হলো প্রতিটা মানুষের ভিতরে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর মানুষের উপরে থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানুষের উপরে থাকবে কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভিতরে যেমন আল্লাহ থাকবে, উপরেও আল্লাহ থাকবে। মানুষের আল্লাহর হুকুম যা আছেন, এটা শুধু মুখের ভিতরে অন্তরে থাকলেই হবে না। আল্লাহর হুকুম, দ্বীন ও ইসলাম যা আছেন, এটা নিজের মধ্যে ফিট করতে হবে, নিজের মধ্যে সেটা ফিট করতে হবে।
নিজের মধ্যে কার্যকরী করতে হবে। হবে কিনা বলেন? এজন্য 1 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরের মধ্যে আল্লাহর বিশ্বাস স্থাপন করা। লা শারীকা লাহু, আল্লাহ ছাড়া কোন অংশীদার, কোন শরীক কেউ নাই। আছে বলেন? আল্লাহ বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন একমাত্র আল্লাহর জন্য, কুল ইন্না সলাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার মরণ, আমার জীবন একমাত্র হবে কার জন্য? জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য হবে। আমার বেঁচে থাকা হবে আল্লাহর জন্য। আমি যেদিন দুনিয়া থেকে মরে যাব সেটাও হবে আমার আল্লাহর জন্য। আল্লাহর জন্য আমি বেঁচে থাকবো, আল্লাহর জন্য আমি মৃত্যুবরণ করব। এজন্য আমার ভিতরে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, উপরে থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উপরে রাসূলের সুন্নাত, রাসূলের আদর্শ দ্বারা নিজেকে পরিপূর্ণ মডেল বানাইতে হবে। কি করতে হবে? এজন্য একজন মানুষের মধ্যে ঈমান কত জরুরি, কত জরুরি বাবা। একজন মানুষের অক্সিজেন যেমন জরুরি, একজন মানুষ অক্সিজেন ছাড়া বাঁচতে পারে বলেন? বাঁচতে পারে না। একজন মানুষ যদি, একজন মানুষ যদি পানির ভিতরে থাকে, পানির ভিতরে যদি কয়েক সেকেন্ড থাকতে পারে, আবার অক্সিজেনের জন্য উপরে চলে আসতে হয় কিনা বলেন? কিন্তু একজন মানুষ যখন পানির ভিতরে চলে যায়, এই যে কিছু সময় একটা মানুষ অক্সিজেন ছাড়া কিছু সময় হলেও থাকতে পারে, কিন্তু একজন মুসলমান পুরুষ, মুসলমান নারী, মুমিন পুরুষ, মুমিন নারী কখনো এতটুকু সময়ের জন্যেও, যারা পরিমাণ সময়ের জন্যেও তারা ঈমান ছাড়া থাকতে পারে না। ঈমান ছাড়া কি করতে পারে না? থাকতে। এত ঈমান, এত মানুষের জন্য ঈমানটা এত জরুরি, এত কি জরুরি। এজন্য ঈমান ছাড়া কোনো আমলের কোনো কি নাই, দাম নাই। ঈমান ছাড়া আমলের কোনো কি নাই, দাম নাই। এজন্য একজন মানুষের মধ্যে যদি যাররা পরিমাণ, কি পরিমাণ? যাররা পরিমাণ যদি একজন মানুষের মধ্যে ঈমান থাকে, ওই মানুষকে আল্লাহ তাআলা এমন দুনিয়া, 10 দুনিয়ার মতো আল্লাহ একজন এই যাররা পরিমাণ ঈমান থাকার কারণে আল্লাহ 10 দুনিয়ার সমপরিমাণ জান্নাত আল্লাহ দান করবেন। তাহলে বাবা বুঝেন, যার মধ্যে যদি যাররা নয়, কারো মধ্যে যদি হিমালয়ের পাহাড় পরিমাণ যদি কারো মধ্যে ঈমান থাকে, কারো ঈমান যদি আসমান থেকে জমিন পর্যন্ত এত লম্বা যদি ঈমান কারো মধ্যে থাকে, তাহলে আল্লাহ তাআলা তাকে কত বড় জান্নাত আল্লাহ দান করবেন, যে জান্নাতের কোনো কুল কিনারা নাই, যে জান্নাতের নিয়ামত কখনো চিন্তা কইরা কল্পনা কোনোভাবে শেষ করা যায় না। এমন নিয়ামত আল্লাহ তাআলা দিবেন ঈমানদারদেরকে। ঈমানদার মুসলমান নারী, মুসলমান পুরুষ, মুমিন নারী, মুমিন পুরুষকে দিবেন। এজন্য ঈমানের এত দাম, এই ঈমানের এত দাম। এজন্য শয়তান সব সময় মানুষের পিছনে লেগে থাকে কিভাবে ঈমানটা নষ্ট করা যায়। ঈমানটা কি করা যায়? নষ্ট করা যায়। এই নষ্ট করার জন্য শয়তান সব সময় লেগে থাকে। আর এই শয়তান যেন মানুষের ঈমানটা নষ্ট করতে না পারে, এই জন্য ঈমানের পাহারাদারি করে 3টা জিনিস। কয়টা জিনিস? মানুষের ঈমানের পাহারাদারি করে 3টা জিনিস। বাবা, আমি আলোচনার মধ্যে ঢুকতেছি, একটু ধ্যান খেল দিয়ে গভীরভাবে শুনবেন।
ইমানের পাহারাদারি করে তিনটা জিনিস। কয়টা জিনিস? একটু আওয়াজ করেন, কয়টা জিনিস? তিনটা জিনিস মানুষের ইমানের পাহারাদারি করে। এক নম্বর, ইমানের পাহারাদারি করে, মানুষের ইমানের পাহারাদারি করে হলো কোরআনুল কারীম। কি? কোরআনুল কারীম মানুষের ইমানের পাহারাদারি করে। কি করে? কোরআনের তেলাওয়াত, কোরআনের যার সাথে যত সম্পর্ক, কোরআন যে যত বেশি তেলাওয়াত করবে তত বেশি তার ঈমানকে শয়তান থেকে সে রক্ষা করতে পারবে। এজন্য এক নম্বর, কোরআন তেলাওয়াত মানুষের ঈমানকে কি করে? রক্ষা করতে পারে। এজন্য প্রতিটা নারী পুরুষের কম পক্ষে হলো আধা পারা হলেও 10 পৃষ্ঠা হলেও কোরআন তেলাওয়াত করা, তা না হলে কমপক্ষে 1 পৃষ্ঠা হলেও কোরআন তেলাওয়াত করা। কোরআনের সাথে বাবা সম্পর্ক থাকা। যার কোরআনের সাথে সম্পর্ক নাই তার সম্পর্ক আল্লাহর সাথে নাই। কার সাথে নাই? যার সম্পর্ক কোরআনের সাথে যত বেশি তার সম্পর্ক আল্লাহর সাথে তত বেশি। এই জন্য যার যত বেশি কোরআন তেলাওয়াত হবে সে তত বেশি আল্লাহর মুহাব্বত অর্জন করতে পারবে, তত বেশি কি আল্লাহর মুহাব্বত অর্জন করতে পারবে। এই জন্য আজকে দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছেন কোরআন তেলাওয়াত করতে পারে না। আছে কি নাই? যদি আপনি খোঁজ নেন অনেক মানুষ পাবেন বয়স হয়ে গেছে 60 বছর, 70 বছর, 80 বছর, এখনো আল্লাহর কোরআনটা সহিভাবে পড়তে পারে না। আছে না নাই? তাহলে দুনিয়ার সব কিছু পড়তে পারলো, বাংলা অনেক পত্রিকা পড়তে পারে, অনেক বই পড়তে পারে, অনেক কিছু পড়তে পারে, কিন্তু এটা ওই মানুষের জন্য লানত আর দুর্ভোগের চাইতে কিছু হতে পারে না যে মুমিন পুরুষ, মুমিন নারী, মুসলমান পুরুষ, মুসলমান নারী দুনিয়ার মধ্যে আসলো, মুসলমান দাবি করলো, কিন্তু আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারে না, আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারে না, কোরআন পড়তে পারে না, তার চাইতে হতভাগার দুনিয়াতে কেউ হতে পারে না। আপনারা যদি বলেন হুজুর আমাদেরকে হতভাগা বললেন, আমি বলবো হ্যাঁ আপনারা ঠিকই হতভাগা, কারণ আপনার দুনিয়াতে সব পড়তে পারলেন কিন্তু আল্লাহর কোরআন পড়তে পারলেন না। এই জন্য কোরআন তেলাওয়াত শিখতে হবে কিনা বলেন? এই জন্য অনেকে আছে নিজে কোরআন তেলাওয়াত করতে পারে না, এখন বাকি জিন্দেগিটা কি কোরআন ছাড়াই চালাই দিবেন? কোরআন তেলাওয়াত, কোরআন শিখার জন্য চেষ্টা করা লাগবে কিনা বলেন? কোরআন তেলাওয়াত করার জন্য চেষ্টা করা। কিন্তু একজন মানুষ যদি কোরআন পড়তে পারে না, সে যত ক্ষতিগ্রস্ততার মধ্যে আছেন তার চাইতে হাজার হাজার গুণ বেশি ওই মানুষটা ক্ষতিগ্রস্ততার মধ্যে চলে যাবে। যে মানুষটা নিজে কোরআন পড়তে পারে না, তার সন্তানও কোরআন শিখায় না, তার নাতিকে কোরআন শিখায় না, তার কোনো আত্মীয় স্বজনকে কোরআন শিখায় না, সে হলো সব চাইতে ক্ষতিগ্রস্ততার মধ্যে পড়ে যাবে। এজন্য আপনি ভুল করেছেন, কোরআন জানেন না, আপনি কোরআন পড়তে পারেন না, আপনি একজন মুসলমান কোরআন জানেন না, কিন্তু আপনি আমার মা বোনদেরকে হাত জোর করে বলবো, মুসলমান ভাইদেরকে হাত জোরে করে বলবো, আপনি কোরআন পড়তে পারেন না। এই জন্যে আপনার মহাব্বতের সন্তান, আপনার মহাব্বতের নাতনি, আপনার মহাব্বতের নাতি, তাদেরকে কোরআন জানা থেকে, কোরআন বোঝা থেকে কখনোই বঞ্চিত কইরেন না। তাদেরকে কোরআন থেকে কি করেন না? মাহরুম কইরেন। দুনিয়ার মধ্যে যদি বাবা মা একজন মানুষকে অনেক অট্টালিকা, বিল্ডিং, অনেক জায়গা জমি, একজন সন্তানকে ইউরোপ আমেরিকা যদি পাঠায়, সেখানে যদি বাড়ি করে দেয়, তাহলে একটা সন্তানকে সব কিছু দুনিয়াতে দিল, কিন্তু একটা সন্তানকে আল্লাহর কোরআন শিখাই দিল না, মা বাবা কোরআন শিখাইল না, দ্বীন শিখাইল না। ওই মা বাবার চাইতে হতভাগা মা বাবা দুনিয়াতে আর কেউ হতে পারে না। এই জন্য দুনিয়ার মধ্যে একজন বাবা, একজন মা
সন্তানকে অনেক সম্পদওয়ালা বানাইতে পারে নাই, বড় অট্টালিকা রাজপ্রাসাদ বানাই দিতে পারে নাই, কিন্তু একজন মা বাবা ছেলে মেয়েকে কোরআন শিখাইতে পারছে, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে পারছে, এই সন্তানকে শিক্ষিত করতে পারছে। আমার রাসূল বলেন, কোন মা বাবা যদি সন্তানকে যদি কোরআন শিক্ষা দেয়, দ্বীন শিক্ষা দেয়, ওই মা বাবা সন্তানকে দুনিয়াতে কিছু করতে পারলো না, কিন্তু মা বাবা সন্তানকে সব চাইতে শ্রেষ্ঠ উপহার তাকে দান করে দিল। কোরআন দিল তো মা বাবা সন্তানকে শ্রেষ্ঠ নিয়ামত দান করে দিল। এজন্য আজকে সন্তান কোরআন তেলাওয়াত করতে পারে না। সন্তান যদি স্কুলে না যায়, আমরা অস্থির হয়ে যাই। বাবা তুমি কেন স্কুলে যাও না? বলে কিনা? বলেন বলে কিনা? যদি মেয়ে স্কুলে না যায় অস্থির হয়ে যায়, আমার একটু ঠান্ডা গলার সমস্যা, ডাক্তার দেখাইছি, একটু জোরে কথা বলতে না করছে না, এই জন্য একটু কষ্ট হইলে বুঝতে কষ্ট হইতে পারে। তো যদি একজন মেয়েকে একজন সন্তান কি স্কুলে না যায়, মা বাবা অস্থির হয়ে যায়। সন্তান পড়াশোনা করে না, স্কুলে যায় না, কি করে খাবে? বলে কিনা? বলেন। কিন্তু মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একজন সন্তান যদি নামাজে যায় না, কোরআন পড়তে পারে না, হাদিস বোঝে না, পাক না পাক বোঝে না, ওযু গোসল বোঝে না, হালাল বোঝে না, হারাম বোঝে না, কোনটা হালাল কোনটা হারাম কখনোই সে তমিজ করতে পারে না, বোঝে না, কিন্তু আমার কপাল পোড়া যেই সমস্ত মা বাবার আছেন, ওই সমস্ত মা বাবারা একটু ফিকির করে না, একটু ভাবে না যে আমি একজন মা বাবাকে আল্লাহ তাআলা সন্তান দান করেছেন, এই সন্তানকে ভালো মানুষ হিসাবে গড়ে তোলা আমার মা বাবার উপরে দায়িত্ব ছিল। এই মা বাবাকে শ্রেষ্ঠ উপহার আল্লাহর কোরআন দিতে পারি নাই। এই মা বাবার চাইতে লানত গুজার, এই মা বাবার চাইতে হতভাগা মা বাবার দুনিয়াতে কেউ হতে পারে না। এই জন্যে কোরআনের সাথে সম্পর্ক করতে হবে। আজকে দুনিয়াতে দেখা যায় ওয়াজ করতে গেলে বলেন হুজুর মা বাবার খেদমতের ওয়াজ করেন। কিসের ওয়াজ? মা বাবার খেদমতের ওয়াজ। সন্তান মা বাবার কথা মানে না। আমি বলবো, এই যে সন্তান আপনার কথা মানে না, এই দোষটা কিন্তু আপনার। কারণ আপনি সন্তান যখন দুনিয়াতে আসছে, এই সন্তানের হক আদায় করতে পারেন নাই। এখন সন্তান যখন বড় হয়েছে, এই জন্যে এই সন্তানও মা বাবার হক আদায় করে না। সন্তানও কি করে না? মা বাবার হক আদায়। যদি আপনি একজন আদর্শবান সন্তান বানাইতে চান, আপনি যদি চান একজন সন্তান আদর্শ সন্তান হবে, মা বাবার খেদমত করনেওয়ালা সন্তান হবে, স্বামীর খেদমত করনেওয়ালা স্ত্রী হবে, যদি একজন আদর্শবান বউ চান, আদর্শবান যদি একজন পুত্রবধূ চান, যদি সন্তানকে মা বাবার খেদমত করনেওয়ালা সন্তান বাবা চান, তাহলে আপনার আগে পরিবর্তন হতে হবে, আপনার আগে ঠিক হতে হবে, আপনার উদ্দেশ্য ঠিক করতে হবে, আপনার পরিবারটা ঠিক করতে হবে। সন্তানকে মাদ্রাসায় দিবেন, মেয়েকে মাদ্রাসায় দিবেন পড়াশোনা করতে, সন্তানকে স্কুলে দিবেন পড়াশোনা করতে। সন্তান যখন স্কুলে থাকে, সন্তান যখন মাদ্রাসায় থাকে, ওই সন্তান কিছু অনেক দিনই শিক্ষিত হয়, কিন্তু যখন বাসায় আসে, এই সন্তান কিন্তু মা থেকে পরিবেশ পায় না, বাবার থেকে পরিবেশ পায় না। মা সব সময় মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, ফেসবুক নিয়ে ব্যস্ত থাকে, ইউটিউব নিয়ে ব্যস্ত থাকে, টিভি নিয়ে ব্যস্ত থাকে। সন্তান নিয়ে, স্বামী নিয়ে, স্ত্রী নিয়ে, মা বোন পরিবার একসাথ হয়ে সকলে একসাথে সব আল্লাহর নাফরমানি, গান, নাটক এই টিভির মধ্যে দেখতে থাকে। ওই সন্তান আপনার খেদমত করনেওয়ালা সন্তান হবে, আদর্শবান সন্তান হবে। এটা যদি আপনি আশা করেন, আপনার চাইতে বোকামি, আপনার চাইতে বোকা মানুষ এই দুনিয়াতেও হতে পারে না। আপনি যদি চান আপনার সন্তানটা আদর্শবান হবে, তাহলে আপনি ঠিক হন, বাসাটা ঠিক করেন,
বাড়ির পরিবেশটা ঠিক করেন, গান বাজনার ব্যবস্থাগুলা দূর করে দেন, টিভি গুলা দূর করে দেন, সন্তানকে আদর্শ শিখান, আখলাক শিখান, ব্যবহার শিখান সন্তানকে। আজকে দেখা যায় মা বাবা সন্তান নিয়ে যায় চুল কাটার জন্য, নায়ক নায়িকাদের মতো চুল কাটা আনে কিনা বলেন? কিন্তু আপনি যদি একজন আদর্শবান মা হতেন, একজন আদর্শবান বাবা যদি আপনি হতেন, তাহলে আপনি সন্তানকে একটা রাসূলের আদর্শবান পোশাক পরাইতেন। পোশাক পরার পরে আপনি সন্তানকে বলতেন, বাবা এটা আমার রাসূলের পোশাক, এটা আমার রাসূল পরেছেন, আমার রাসূল চুলটা এভাবে কাটছেন, আমার রাসূল দস্তরখান বিছায় খানা খাইছেন, আমার রাসূলের সুন্নাতের অনুসরণ করে সন্তানকে শিক্ষা দিতেন, সন্তানকে আল্লাহ রাসূলের সুন্নাতের উপরে আপনি গড়ে তুলতেন। কিন্তু আপনার মধ্যে সন্তান পালার যোগ্যতা নাই, আপনি যোগ্য মা বাবা হতে পারেন নাই। এই জন্য সন্তান বড় হওয়ার পরেও ওই সন্তান পিতা মাতার কখনোই খেদমত করে না। আপনি যদি মেয়েকে বলেন কেন পর্দা করো না, যদি একজন মা যদি এমন হয়, একজন মা যদি তার অভ্যাস হলো বেপরদা হয়ে চাচাদের সাথে দেখা করা, একজন মা যদি অভ্যাস হলো মহল্লার সকল পুরুষের সাথে ঘুরে ঘুরে দেখা করা, একজন মার অভ্যাস যদি হয় বাবা বাজারে না গেলে যদি তার ভাত হজম না হয়, মার্কেটে বেপরদা হয়ে না গেলে যদি ভাত হজম না হয়, তার অভ্যাস যদি হয় মার্কেটে ঘোরা, এই মেয়েটা যদি ছোটকাল থেকে, সন্তান যদি ছোটকাল থেকে দেখে আমার মা পর্দা করে না, আমার মা বেপরদা হয়ে পর পুরুষের সামনে যায়, পর পুরুষের সাথে কথা বলে, বাজারে বেপরদা হয়ে যায়, মার্কেটে বেপরদা হয়ে যায়, এই সন্তান বড় হয়ে কি শিখবে বলেন? কি শিখবে? আর ওই জায়গায় যদি মাটা যদি দেখতেন কখনোই উচ্চ স্বরে কথা বলে না, মা কখনো বেপরদা হয়ে রাস্তায় বের হয় না, মা কখনো মার্কেটে বেপরদা হয়ে যায় না, এই মা যদি আদর্শবান হয়, এই সন্তান মাকে দেখতে দেখতে যত বড় হবে তখন একজন আল্লাহর ওলি, আল্লাহর খাস বান্দি হিসাবে দুনিয়াতে আসবে, দুনিয়াতে আল্লাহ ওলি হয়ে দুনিয়াতে বড় হবে। এজন্য আজকে মা বোনদেরকে দেখা যায় শহরে বাজারে দেখো নারীদের দল, পর্দাবিহীন তারা মরে জলমল, অন্যকে তার দিকে আশেকে বানায়, দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায়, দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায়। কথা ঠিক কিনা বলেন? যেখানে যাই সেখানে নারীর বেপরদা। আজকে পুরুষ খারাপ কেন কয়? নারীর বেপরদা হওয়ার কারণে। আজকে অনেক যুবক ভাইরা আছেন মোবাইলে আসক্ত হয়ে আছেন, ফেসবুকে আসক্ত হয়ে আছেন। এই পুরুষকে যদি বলেন আপনি আজ থেকে কোন নারীর ছবি মোবাইলে থাকবে না, আমি ছেলে হিসাবে এতটুকু আস্থা রাখতে পারি, 95% ছেলেরা মোবাইল বন্ধ করে দিবেন। কথা ঠিক কিনা বলেন? যদি বলে বেপরদা হয়ে কোন নারী মার্কেটে যাবে না, তাহলে আর কখনো বকাটে ছেলে সেই মার্কেটে গিয়ে ঘুরবে না। কথা ঠিক কিনা জোরে বলেন? এজন্য আমি বলবো আমার মা বোনদেরকে হাত জোর করে বলবো, মা যদি আপনি একজন আদর্শবান মা হতে চান, সন্তানকে যদি আদর্শবান বানাইতে চান, তাহলে আপনি একজন আদর্শবান মা হতে হবে, একজন দিনদার মা হতে হবে, একজন আল্লাহর ওলি মা হতে হবে। আজকে দেখা যায় আল্লাহ বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলেন হে মুমিন নারীরা, দুনিয়ার জাহিলি যুগে নারীরা যেমন বেপরদা হয়ে রাস্তাঘাটে এখানে সেখানে তারা অশ্লীল হয়ে বেহায়াপনার মতো যেখানে সেখানে ঘুরে, তোমরাও অশ্লীল হয়ে বেহায়ার মতো হয়ে তোমরাও বেপরদা হয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা কইরো না। কে বলছেন? ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন। যদি একজন নারীর যদি ঘর থেকে বের হতে হয়, আজকে তো মা বোনদের মধ্যে স্বামীর আনুগত্য নাই,
ঘর থেকে বের হবে, বাজারে বের হবে, কোথায় চলে যাবে, স্বামীকে বলতে হবে এটা চিন্তাও করে না। আল্লাহ রাসূল বলেন স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না। বাবাও যদি মারা যায়, মাও যদি মারা যায়, ওই নারীর জন্য স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ দুনিয়ার নারীরা, তোমরা যদি জানতে একজন স্বামীর কতটুকু হক স্ত্রীর কাছে পাও না, তাহলে জানলে একজন নারী মুখ দিয়ে স্বামীর পা পরিষ্কার করে দিত। স্বামীর আনুগত্য আজকে নাই। স্বামীর আনুগত্য কি আজকে নাই? এজন্য আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলার পরে যদি কাউকে সেজদা দেওয়া অনুমতি থাকতো, তাহলে আমি রাসূল বলতাম আল্লাহ সে যেন প্রতিটা নারী যেন সে তার স্বামীর পায়ে সেজদা দেয়। কিন্তু আল্লাহর পরে যেহেতু কাউকে সেজদা দেওয়ার অনুমতি নাই, এজন্য আমি রাসূল কাউকে সেজদা দেওয়ার অনুমতি দেই নাই। তাহলে বলেন, সেজদার মতো যদি কথা বলে তাহলে স্বামীর গুরুত্ব কত বেশি, কত নারীরা বেশি জাহান্নামে যাবে স্বামীর অকৃতজ্ঞতা, স্বামীর কথা না মানার কারণে। এই জন্য মা বোনদেরকে আদর্শবান হতে হলে ইসলামের উপরে চলতে হবে, স্বামীর কথা মতো চলতে হবে, দ্বীন ও শরিয়ার উপরে চলতে হবে। তাহলে আপনি একজন আদর্শবান মা হবেন, আপনার সন্তানও আদর্শবান হওয়ার আশা করা। আজকে মা বোনেরা রাস্তায় যায়, এখানে যায়, সেখানে যায়, মার্কেটে যায়, বোরকা পরে, কিন্তু এমন বোরকা পরে বোরকার কারণে সৌন্দর্য ফুইটা ওঠে, কথা ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ বলেন ওয়ালা ইউদিনা যিনাতাহুন, এমন বোরকা পরো যেই বোরকা পরলে কোন নারীর সৌন্দর্য বলতে কিছুই প্রকাশ পায় না। এমন বোরকা পরো যেই বোরকা পরলে সৌন্দর্য কি পায় না, প্রকাশ পায় না। যদি তোমার সৌন্দর্য প্রকাশ পায় তাহলে এটা কোনো পর্দা না। আল্লাহ রাসূল বলেন আল মারআতু আওরাতুন ইযা খরাজাত ইস্তাশরাফাহা শাইতান। আল্লাহ রাসূল বলেন নারী জাতি হলো আওরা, নারী জাতি হলো পর্দা, নারী জাতি হলো পর্দা। যেই নারীর মধ্যে পর্দা নাই ওটা কোনো নারী না, যেই নারীর মধ্যে গোপন না ওইটা কোনো নারী না। নারী হলো আল্লাহ রাসূল বলেন আওরা, যেই নারী হলো পর্দাশীল, যেই নারী নিজের সৌন্দর্য গোপন রাখে, যেই নারী নিজেকে ঘরের মধ্যে আবদ্ধ রাখে, আল্লাহ রাসূল বলেন আল মারআতু আওরা, ওইটাই হলো নারী, ওটাই হলো ওই নারীর সাদৃশ্য যেই নারী ছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই নারীর সাদৃশ্য যেই নারী ছিলেন বিবি আসিয়া, ওই নারীর সাদৃশ্য যেই নারী ছিলেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই নারীর সাদৃশ্য যেই নারী ছিলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই নারীর সাদৃশ্য যেই নারী ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আজকে ওই নারী কোথায় গেল যেই নারীদের থেকে স্বয়ং আমার রাসূল দুনিয়াতে আসছেন, আবু বকর আসছেন, ওমর আসছেন, বড় বড় আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, এমন বড় বড় আল্লাহর ওলিরা মায়ের গর্ভ থেকে আসছে। আজকে কেন মায়ের গর্ভ থেকে আল্লাহর ওলি আসে না? আজকে কেন নাফরমান, সুদখোর, ঘুষখোর, আজকে কেন জালেমবাজ দুনিয়াতে মায়ের গর্ভ থেকে আসে? কারণ সন্তান যখন গর্ভে থাকে ওই মা সন্তানকে নিয়ে গানের মধ্যে লিপ্ত থাকে, টিভির মধ্যে লিপ্ত থাকে, নাফরমানির মধ্যে লিপ্ত থাকে, আল্লাহর কোরআন তেলাওয়াত করে না। কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে ওই মায়ের গর্ভ থেকে বাবা যুগশ্রেষ্ঠ নাফরমান দুনিয়াতে পয়দা হয়। যুগশ্রেষ্ঠ নাফরমান কি হয়? দুনিয়াতে পয়দা হয়। এই জন্যে আমাদের আল্লাহর ভয় নিয়ে চলতে হবে। মা বোনদেরকে বলবো, মা বোনের আমরা আল্লাহর ভয় নিয়ে চলি। আল্লাহর ভয় নিয়ে যদি চলি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে, যার ভিতরে তাকওয়া আছে, পরহেজগারিতা আছে, ওই আল্লাহর বান্দা বান্দি যখন আল্লাহর কাছে হাত তোলে তো আল্লাহ তাআলা হাতটা ফিরাই দিতে লজ্জা বোধ করে। কি বোধ করে? লজ্জা বোধ করে। আর ওই মানুষকে আল্লাহ তাআলা সাথে সাথে মাফ করে দেয়। এই জন্যে আমরা সব সময় আল্লাহর ভয় নিয়ে চলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দ্বীন ও শরিয়া মোতাবেক চলে আমল পরিশুদ্ধ করে কবরে যাওয়ার তৌফিক দান করেন।
অল্প সময় আমার আলোচনা আমি পরিপূর্ণ যাইতেও পারি নাই, এই জন্য অল্প সময় আলোচনা যাইতে পারি নাই। যতটুকু বলছি আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, হায়াতাল্লাহ, বারাকাল্লাহ।